ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সেন্টেন্স লিখব অথচ সেই সেন্টেন্সে ভার্ব থাকবে না, এটা কি কখনো কল্পনা করা যায়? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হবে না। শুধু ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হওয়া সম্ভব, কিন্তু উইদাউট ভার্ব দেয়ার ক্যান বি নো সাবজেক্ট and sentence. So, to make a sentence, verb is mandatory. So, প্রিয় দর্শক, আজকে আমি সেই ম্যান্ডেটরি ভার্ব সম্পর্কেই আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবে। সো ভার্বের কতগুলো ক্লাসিফিকেশান আছে, সেই ক্লাসিফিকেশানগুলো আমি তোমাদের মাঝে একে একে তুলে ধরব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কীভাবে ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে কাজ করে। সো প্রিয় দর্শক, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি অন করে রাখবে, সো দ্যাট ইউ ক্যান গেট নেক্সট ভিডিওস ফ্রম মাই চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। এখানে ভার্ব লিখেছি, ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্বগুলোর ক্লাসিফিকেশন সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখানে। সো আমরা দেখি প্রথমেই ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট ভার্বগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আমরা জানি, প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। সো আমরা ফাইনাইট ভার্ব থেকে যে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্বটা আসলো, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব মানে মূল ক্রিয়া বা প্রধান ক্রিয়া, বাক্যে যেটা মূল ক্রিয়া হিসেবে বসে। আর অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। একটা বাক্যে অক্সিলারি ভার্বের কাজ হলো প্রিন্সিপাল ভার্বকে হেল্প করা। সো প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? এক কথায় যে সেন্টেন্সের যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, অর্থাৎ সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্বের কোনো অবজেক্ট নেই, অর্থাৎ অকর্মক ক্রিয়া। সো এরপরে দেখি ট্রানজিটিভ ভার্ব আবার চার প্রকার: পজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব। সো গাইস, আমি এই টোটাল বিষয়টা একটু ইন্ট্রোডাকশান করে যাব তোমাদের কাছে। এই টোটাল বিষয়টা পরবর্তীতে আবার বিস্তারিত তোমাদের সামনে উপস্থাপন করব। সো আমার এই ভার্বের ধারাবাহিক লেকচারটি তোমরা অবশ্যই আশা করি দেখতে থাকবে, তাহলে এই ভার্ব সম্পর্কে টোটাল কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। সো এখানে দেখি আমরা অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এখানে দেখি আমরা প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার: বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। সো তোমরা নিশ্চয়ই জানো বি ভার্বের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর, এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বি, বিং এগুলো এবং বিন, এই কয়টা হলো বি ভার্ব। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড এই তিনটাকে ডু ভার্ব বলে। হ্যাভ ভার্ব, হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটাকে হ্যাভ ভার্ব বলে। সো আমাদের ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশান শেষ, এবার চলে আসি আমরা নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ড, একটা পার্টিসিপল। সো এখানে পার্টিসিপলটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। সো দর্শক, তোমরা যারা ভার্বের ক্লাসিফিকেশান শুনে মনক্ষুণ্ণ হচ্ছে যে এত প্রকার ভার্ব কীভাবে আয়ত্ত করব বা কীভাবে পড়ব, সো ডোন্ট বি এক্সাইটেড। আমি তোমাদের সব বিষয়গুলো, সব ভার্বগুলো খণ্ড খণ্ডভাবে আলাদা আলাদা ক্লাসে বুঝিয়ে দেব। আজকের ক্লাসটি এই পর্যন্তই বোঝানো বিষয় ছিল, এবং আরেকটু হিন্টস তোমাদের দেব, সেটা হলো আসলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের একটু ডেসক্রিপশান তোমাদেরকে আজকে দেব। সো দেখি আমরা এখানে দেখো ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য লিখেছি আমি।
ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য হলো বাক্যের অর্থ পূর্ণ করে, অর্থাৎ বাক্যের মধ্যে যে ফাইনাইট ভার্ব থাকবে সেই ফাইনাইট ভার্বটা বাক্যের অর্থ পূর্ণ করবে। টেন্স বোঝা যায়, অর্থাৎ সেই ভার্ব দ্বারা ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স বোঝা যাবে যে কোন টেন্সে আছে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। প্রতিটি বাক্যে বিদ্যমান, অর্থাৎ ফাইনাইট ভার্ব প্রতিটি বাক্যেই থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্যই হবে না মোট কথা। যেমন এক্সাম্পল দিয়েছি, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে যদি লক্ষ্য করি আমরা, তারা ফুটবল খেলে, প্লে মানে খেলা, বাক্যের অর্থ পরিপূর্ণ করে, অর্থাৎ দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এটা দ্বারা কিন্তু এটা বাক্যের পরিপূর্ণ ভাব প্রকাশ পায়। এরপরে টেন্স বোঝা যায়, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে প্রতিটি বাক্যে বিদ্যমান, এই বাক্যে তো আছেই, বুঝতেই পারছো। সো এইগুলো হলো ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসি নন ফাইনাইট ভার্বের কিছু বৈশিষ্ট্য লিখেছি, সেটা হলো বাক্যের অর্থ পূর্ণ করে না, অর্থাৎ একটা বাক্যের মধ্যে নন ফাইনাইট ভার্ব দ্বারা সেই বাক্যের অর্থ পরিপূর্ণতা প্রকাশ পায় না, টেন্স বোঝা যায় না। সেই নন ফাইনাইট ভার্ব দ্বারা তুমি টেন্স বুঝতে পারবা না, এটা প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে। এক্সাম্পল দেখি আমরা, আই স দি বার্ড ফ্লাইং, আমি পাখিটিকে দেখলাম উড়তে। সো যদি আমি বলি এখানে আই স দি বার্ড ফ্লাইং, আমি পাখিটিকে দেখলাম উড়তে, এখানে এই ফ্লাইং দ্বারা, ফ্লাইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ ফ্লাইং দ্বারা, ফ্লাইং শব্দের অর্থ হচ্ছে উড়তে। এখন টু ফ্লাইও যা, ফ্লাইংও তাই, ফ্লাইং মানে উড়তে। এখন উড়তে দ্বারা কি বোঝাচ্ছে, আসলে কোনো কিছু বোঝা যাচ্ছে না। সো এখানে যদি বলি, এখানে হচ্ছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এই সটা হলো ফাইনাইট ভার্ব এই বাক্যের মধ্যে। কেননা আই স দি বার্ড, আমি পাখিটিকে দেখলাম। এখন খেয়াল করো এই ফাইনাইট, এটা কেন ফাইনাইট ভার্ব হলো, কারণ এটা টেন্স বোঝা যাচ্ছে। আই স দি বার্ড, আমি পাখিটিকে দেখলাম, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং আই স দি বার্ড, আমি পাখিটিকে দেখলাম, এখানে অর্থও পূর্ণ করছে। সো দুইটা বৈশিষ্ট্য পরিপূর্ণ। সো এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমি যদি ফাইনাইট ভার্বটাকে পরিবর্তনও করি, সাবজেক্টও পরিবর্তন করি, আর ফাইনাইট নন ফাইনাইট ভার্বগুলো পরিবর্তন হবে না। এখানে আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি যে পরিবর্তন হয় না। অর্থাৎ খেয়াল করো, আই স দি বার্ড ফ্লাই, আমি পাখিটিকে উঠতে দেখলাম, এখানে ফ্লাইং থাকলো। এখানে যদি আমি দেখি যে আই সি দি বার্ড ফ্লাইং, আমি পাখিটিকে উঠতে দেখি, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করে ফেললাম, তারপরে ফ্লাইংই থাকলো। আবার যদি বলি হি সিজ, অথবা হি সিজ দ্য বার্ড ফ্লাইং, সে পাখিটিকে উঠতে দেখে, তাহলেও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সো একটা বাক্যে নন ফাইনাইট ভার্ব কখনোই পরিবর্তন হবে না। হি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন ডক্টর হতে চায়, তাহলে হি ওয়ান্টস, সে চায়, এখানে কিন্তু ওয়ান্টসটা হলো ফাইনাইট ভার্ব, কিন্তু টু বি এইটুকু হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেননা টু বি দ্বারা কোনো অর্থ বোঝাচ্ছে না, টু বি মানে হতে, এটা দ্বারা কোনো অর্থ বোঝায় না। যদি আমরা এখানে পরিবর্তন করি, হি ওয়ান্টেড টু বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হতে চেয়েছিল, পাস্ট ইনডেফিনিটে করে ফেলি, তারপরেও টু বি কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু হি ওয়ান্টেড, সে চেয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়ে গেল। আবার হি ওয়ান্টস, সে চায়, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এটা দ্বারা টেন্স বোঝা যাচ্ছে, এটা ফাইনাইট ভার্ব, এটা দ্বারা কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, টেন্সও বোঝা যাচ্ছে না। সো এটা নন ফাইনাইট ভার্ব। সো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা আজকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। আমি আমার ভার্বের ধারাবাহিক লেকচার সিরিজে সবগুলো ভার্ব নিয়ে টোটাল আলোচনা করব। ইভেন এই ভার্বগুলোর পরেও আরও কিছু ভার্ব আছে, সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আশা করি আমার সঙ্গেই থাকবে এবং ভার্বগুলো সম্পর্কে ক্লিয়ারেন্স পেতে গেলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবে। এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে আবার বলি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সঠিকভাবে সঠিক সময়ে তোমরা পেতে পারো। সো আজকের মতো খোদা হাফেজ।